এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষণীয়, কোনো কিছুই প্রভাবিত নয়। স্কুল প্রাঙ্গণেই ফুড ফেস্টিভ্যাল, এমনই এক নজিরবিহীন দৃশ্য কিন্তু দেখা গেল বারাসাতে। পূর্ব বারাসাতের স্কুল বুধবার সকালে এক অভিনব উদ্যোগ নিতে দেখা গেল পূর্ব বারাসাতের আদর্শ বিদ্যাপীঠের স্কুল ছাত্রছাত্রীদের। এই দিন স্কুল প্রাঙ্গণে এক ফুড ফেস্টিভ্যালের আয়োজন করেন ছাত্রছাত্রীরা। স্কুলের বাচ্চারা বাড়ি থেকে রান্নার খাবার তৈরি করে নিয়ে এসে স্কুলে, আর সেই স্কুলের ভিতরেই বিভিন্ন স্টল দিয়ে সেই খাবার বিক্রি করে এবং মুনাফা ইনকামও করেছেন তারা। এই প্রথম এমনই উদ্যোগ নিতে দেখা গেল বারাসাতের পূর্ব বারাসাত আদর্শ বিদ্যাপীঠের ছাত্রছাত্রীদের। এই দিন স্কুল প্রাঙ্গণে এক ফুড ফেস্টিভ্যালের আয়োজন করা হয়েছিল তাদেরই তরফ থেকে। এই প্রথম এমন উদ্যোগ নিতে দেখা গেল বারাসাতের কোনো এক স্কুলের। বিভিন্ন রকমের খাবার যেমন মোমো, দুবাইয়ের চকলেট, কেক থেকে শুরু করে পিঠে, পুলি, মিষ্টি, এছাড়াও চাইনিজের বিভিন্ন আইটেম এই দিন এই স্কুল প্রাঙ্গণে বিক্রি করে ছোট ছোট বাচ্চারা কিন্তু মুনাফাও পেয়েছেন। এই দিন বারাসাত পৌরসভার চেয়ারম্যান আশুনি মুখার্জি জানান, এই অভিনব উদ্যোক্তারা আগে কখনো দেখেনি। এরকম অভিনব উদ্যোগকে সাধুবাদ জানান তারা। তিনি আরও বলেন, ছোট ছোট বাচ্চারা এখন থেকেই তাদের কেরিয়ার গড়ার লক্ষ্যে লক্ষ্যভেদ করে রেখেছে। হয়তো এখান থেকেই কেউ বড় ব্যবসায়ী তৈরি হবে। পাশাপাশি এই দিন বারাসাত পৌরসভার পৌর পরিষদ সদস্য সৌমেন আচার্য জানান, আমি মেলায় এসেছি, মিষ্টি খাবো, আরও অনেক কিছু আমি দেখবো, জানবো, আমার খুব ভালো লাগছে। আরও কে কি বললো আমি শোনাবো আপনাদের। কি বিক্রি করছো? আমরা বিক্রি চিকেন, এগ, চাউমিন। কত রেট রেখেছো, দাম রেখেছো? 15 আর ফ্রি একটা চকলেট। মানে 15 টাকায় আবার চকলেট? হ্যাঁ, ফ্রি একটা চকলেট। কি করে দিচ্ছ? মানে আমাদের লস ফস ভাবি না, আমরা টাকা আমরা যারা আমরা মজা করতে পারি এরা ভেবেই আমরা এটা করছি। তো তোমাদের 15 টাকায় তুমি যে চাউমিন বেচছো বা বেচছো, তো বাইরে তো এক প্লেট চাউমিনের দাম 80 টাকা। 80 টাকা, আমরা 30 টাকা রেটের মধ্যেই রাখছি। কি হতে চাও বড় হয়ে? সায়েন্টিস্ট। কেমন লাগছে এত বন্ধু আজকে তোমার থেকে খাচ্ছে? অনেক মজা হয়েছে আর ভালোই বেচা হচ্ছে। কত টাকা বেচেছো? এখনো তো 300-400 টাকা, 330 এসব চলেই গেছে। রান্না কোথা থেকে করে এনেছো? রান্না আমার বন্ধুর মা করেছে। সবাই মিলে টাকা হিসাব করে লাগিয়েছি। নাম তোমার? অর্ঘা মিস্ত্রি। কোন ক্লাসে পড়ো? 6 ভালো খেতে আর মানে অন্য ধরনের, আমরা মানে অন্য ধরনের অনেক খাবার। তোমাদের তো স্কুলের সামনে গাড়ি দাঁড়িয়ে থাকে, আলু কাবলি, ফুচকা এইসব, সেখানে অন্য রকমের খাবার। হ্যাঁ, খুবই ভালো। মানে আমরা ভাবতে পারি না এত ভালো ভালো খাবার হবে। কি নাম তোমার? অয়ন্তিকা বিশ্বাস। কোন ক্লাসে পড়ো? ক্লাস 6। এই অনুষ্ঠানটা দেখে আমার একটা জিনিস মনে হচ্ছে, সারা ভারতবর্ষে যদি একটা মুখ্যমন্ত্রী দিয়ে দেশ চালানো যেত না। ওদেরকে আমি জিজ্ঞেস করছিলাম, ওরা বলল মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায়, ওনার যে ভাবনা, ওনার যা কথা, তাতেই অনুপ্রাণিত হয়ে এই পূর্ব বারাসাত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক থেকে শুরু করে সমস্ত শিক্ষিকারাও একই কথা বলছেন, ছাত্রছাত্রীরাও বলছেন, পরিচালন সমিতির যারা সদস্য আছেন তারাও তাই বলছেন। মানে এটা অভাবনীয় বিষয়, এটা একটা মডেল হয়ে গেল। বারাসাতের বুকে যত স্কুল আছে, এই পরিচালন সমিতি এবং এই স্কুলের হেডমাস্টার মশাই ওরা কিন্তু দেখালেন যে এইভাবেও ভাবা যেতে পারে, মুখ্যমন্ত্রীর ভাবনাকে সঠিক বাস্তব রূপদান করা যেতে পারে। এখানে দেখা যাচ্ছে ফুড ফেস্টিভ্যালে, আমরা কলকাতা ফুড ফেস্টিভ্যাল থেকে যেগুলোতে বাইরে থেকে অনেকে অংশগ্রহণ করে, না কিন্তু এখানে নিজেরা করেছে এবং সেখানে দেখা যাচ্ছে দুবাই থেকে শুরু করে বিভিন্ন ইন্টারন্যাশনাল ভাবনা। এটাকে কি বলবেন? এইটুকু বাচ্চা যারা, এইটাই তো উদ্যোগ, এখান থেকেই তো এন্টারপ্রেনার তৈরি হবে, আগামীর এন্টারপ্রেনার, আগামীর বাংলার এই প্রজন্মের ছেলেমেয়েরা ভাবতে ভাবতে কে বলে দিতে পারে যে একটা বড় ব্যবসায়ী এখান থেকে জন্ম নেবে না, এই স্কুলে পড়ে, এই মাস্টারমশাইদের সহচর্যে। এই চরিত্র এইভাবে তৈরি করা এবং এদের মধ্যে বহু ছেলেমেয়ে ইন্সপায়ার হয়ে যাবে। এবং এটা যদি প্রতি বছর নিয়মমাফিক প্রধান শিক্ষক বা অন্যান্য শিক্ষক শিক্ষিকারা আরও বেশি করে জোর দিয়ে করেন, এটা তো প্রথম বছর সবে শুরু, আরও নিশ্চিতভাবে অর্গানাইজড হবে। এবং আমাকে প্রধান শিক্ষক পরিচালন সমিতির অতনু ঘোষ, সোমেন আচার্যরা বলছিলেন যে শুধুমাত্র প্যান্ডেলটা স্কুলের কন্ট্রিবিউশন, বাকি সবটাই এই ছাত্রছাত্রীরা নিজেরা তাদের ইনভেস্টমেন্টে খাবার তৈরি, কুপন ছাপানো, সেই কুপন লাইন দিয়ে কাটছে ধৈর্য ধরে রোদের মধ্যে,
এবং ওর যে সহপাঠী আছে সে হয়তো বিক্রি করছে, সেই কারণে ও খাবার খেতে যাচ্ছে। এই যে একটা চেন, কিন্তু মারাত্মক ব্যাপার। আমার ধারণা আগামী দিনে, আগামী বছরগুলোতে আবার যদি নিয়ম করে করেন ওরা, আরও যে জায়গাগুলো এবার ভুলভ্রান্তি হলো সেগুলো সংশোধন করে নিশ্চিতভাবে একটা সাড়া জাগানো বিষয়। এবং সত্যি কুর্নিশ করতে হয় এই ভাবনার পেছনে হেডমাস্টার মশাই থেকে পরিচালন সমিতির সমস্ত সদস্যদের এবং এই ছোট ছোট ছেলেমেয়েরা যারা এই ভাবনাকে বাস্তব রূপ দিল তাদেরকে। দেখুন, সত্যি কথা বলতে কি, গার্জিয়ানদের এই প্রথম তো হলো আমাদের স্কুলের উদ্যোগে, সবার সহযোগিতায় আমরা ম্যানেজিং কমিটি, প্রশাসনিক লেভেল থেকে শুরু করে বারাসাত মিউনিসিপ্যালিটির একটা বিরাট অবদান রয়েছে। স্টুডেন্টরা এবং সর্বোপরি গার্জিয়ানরা, উন্মাদনা থাকবে, কিন্তু প্রথমে আমরা দেখে নিতে চাইছি যে আমাদের ত্রুটি বিচ্যুতিগুলো কোথায় আছে। ফাঁক ফোকরগুলো ভরাট না করে একদম রাস্তার পাশে একটা অধিক সংখ্যায় গার্জিয়ান বা একটা বৃহত্তর সংখ্যায় এখানে পার্টিসিপেশনের আগে চারিদিকে ব্যারিকেড করে আমাকে এগোতে হবে, আমাদের এগোতে হবে। কারণ একটাই, যে কোথাও যেন কোনো ত্রুটি বিচ্যুতি না হয়। কারণ সত্যি কথা বলতে কি, আমাদের সবার অভিভাবক মাননীয় মুখ্যমন্ত্রী আজকে অনুপ্রেরণায় তিনি চারিদিকে তিনি যেভাবে বলেছেন যে স্বনির্ভর হতে হবে, কে বলতে পারে না আগামী দিনের একটা বিরাট বড় এখান থেকে উদ্যোগপতি জন্ম নেবে। এটা আমি আশা করি যে তার মধ্যে শুধু সেইটা নয় যে ছাত্রছাত্রীরা, আমাদের এটা কোয়েড স্কুল, ছেলেমেয়েরা নিজেরা নিজেদের প্রতি শ্রদ্ধাশীল হয়ে একসাথে লাইনে দাঁড়িয়ে থেকে ওরা পারস্পরিক সহমর্মিতার ভিত্তিতে ওরা যে কুপন কাটছে, কুপন নিয়ে আবার স্টলে যাচ্ছে। কোনো একটা ছেলে তার এক বান্ধবী স্টল দিয়েছে, এটা কিন্তু আগামী দিনে একটা বৃহত্তর সামাজিক পরিবেশে, সামাজিক পরিসরে একটা খুব ভালো বার্তা যাবে যে সহমর্মিতা, একসাথে পড়াশুনোর। আজকে দল ছুট কিন্তু বা স্কুল ছুট একটা বৃহত্তর আকার সারা পশ্চিমবঙ্গব্যাপী ভারতবর্ষে, যেটা আমাদের পশ্চিমবঙ্গে কম আছে, কিন্তু পড়তে পড়তে স্কুল ছেড়ে চলে যাচ্ছে। সবাই ফার্স্ট হবে না। এই সমস্ত প্রোগ্রামের মধ্যে দিয়ে ওরা যদি বেশি মাত্রায় ওরা যদি এনগেজড হয়, তাহলে আজকের আমি আশা করি, বিশ্বাস করি যে ওরা আজকে থেকে যে উদ্যোগটা ওরা নেবে, ওদের মনে নতুন অনেক বাসনা জাগবে আগামী দিনে। কোন কোন ক্লাস অংশগ্রহণ করেছে? এটা ওভারঅল সবাই 5 to 12 সবাই। আমরা কোনো স্টল আছে টোটাল 37-37টা স্টল আছে। একদম সময় পাইনি আমরা। আপনি খাবার খেয়েছেন? হ্যাঁ, খেয়েছি। আমিও 15 টাকার কুপন কিনে আমিও একটা খাবার খেয়েছি। এটা ইনজেন, হ্যাঁ, খাবার তো বাড়িতে তৈরি করেছে, মানে একদম সুস্বাদু এবং মানে যথেষ্ট সায়েন্টিফিকও বটে। ওরা চেষ্টা করেছে। আমি পাটিসাপটা খেয়েছিলাম। শীতের মৌসুম চলছে, সেক্ষেত্রে পাটিসাপটাটাই বাঁচলেন কেন? বাঁচলাম যে হাতের সামনে খাবার রয়েছে এখানে দেখা যাচ্ছে। হ্যাঁ, খাবার তো প্রায় স্টল শেষ হয়ে গেছে, মানে এমন উন্মাদনা, এখন আর আমরা কুপন দিতে পারছি না। আর একটু বৃহত্তর আকারে পরিসরে করলে ভালো হতো, কিন্তু আসলে ইনভেস্টমেন্ট তো সব ছাত্রছাত্রীদের। ওদের বলাই ছিল তোমরা বাড়িতে কোনো চাপ দেবে না, অল্প পয়সার বিনিময়ে অল্প খাবার বিক্রি করবে, লাভও ওদের, ইনভেস্টও ওদের। আমরা শুধু ব্যবস্থাপনাটা করে দিয়েছি। সর্বোপরি আমাদের যে মিউনিসিপ্যালিটি রয়েছে বারাসাত পৌরসভা, তার দায়িত্বে যারা আছেন, চেয়ারম্যানের নাম বিশেষ করলে অশ্বনী মুখোপাধ্যায়, আমাদের পাশের ওয়ার্ডের কাউন্সিলর আমাদের অভিভাবক সোমেন আচার্য, ম্যানেজিং কমিটির আমাদের তাপস দাশগুপ্ত রয়েছেন। প্রশ্ন, বারাসাত পৌরসভা বিভিন্ন সময় বিভিন্ন প্রোগ্রাম করে থাকে, সেটা সব ধরনের প্রোগ্রাম করে, যেটা বারাসাত উৎসবও বলতে পারেন, বৃহৎ আকারে হয়। পাশাপাশি অনেক অনুষ্ঠান থাকে বারাসাত, সেই ক্ষেত্রে কোনো কথা বলবেন? যদি ছোট বাচ্চাগুলো সেখানে খাবারের স্টল দেয়, বাইরে তো অনেক দোকান আছে, সেখানে যদি এরা দিতে পারে। আমার মেন যে টার্গেটটা, আমার আরও অনেক সুদূরপ্রসারী চিন্তাভাবনা আছে। টেকনিক্যালি দেখুন, অ্যাডমিনিস্ট্রেটররা সব চিন্তাভাবনা অ্যাডভান্স বলে না, এটা এখনও প্রকাশ্য নয়, কিন্তু আমাদের সাথে চেয়ারম্যান উপস্থিত আছেন বা যারা রয়েছেন, পৌরসভার CIC রয়েছেন, আমার এই ওয়ার্ডের কাউন্সিলর রয়েছেন রঞ্জিত দাস,
অতনু ঘোষ মহাশয় রয়েছেন আমাদের ম্যানেজিং কমিটির, নীলিমাদি আছেন 16 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। সবার কাছে আমার একটাই আবেদন যে আগামী দিনে আপনাদের সাহচর্যে, প্রশাসনিক হস্তক্ষেপে যদি আমাদের ছেলেমেয়েরা আরও বৃহত্তর পরিসরে অংশগ্রহণ করতে পারে, এটাই আমার চাওয়ার পাওয়া, আমার আর কিছু চাওয়া পাওয়া না।